আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তোমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যাডোবি ফটোশপ বা গ্রাফিক ডিজাইনের ক্লাস 2। তো ক্লাস 2তে আমরা আজকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানব, গুরুত্বপূর্ণ বিষয়। তো আশা করি আপনারা ক্লাস 1টা খুব ভালোভাবে দেখে নিয়েছেন এবং আপনাদের যদি কোনো বিষয় বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি সে বিষয়টি সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। একটা কথা মনে রাখবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের কিন্তু যে কাজের যে কোয়ালিটি সেটা বেটার হবে, স্কিল বাড়বে, আরও অনেক নতুন নতুন বিষয় শিখতে পারবেন। যত বেশি সমস্যায় পড়বেন তত বেশি নতুন জিনিস, নতুন বিষয় শিখতে পারবেন। তাই আমি বলবো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি যদি এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও ফিরে যাই। তো আমরা ক্লাস 1-এ একটা দেখেছিলাম, পতাকা তৈরি করা দেখেছিলাম অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। সেটা আমি যদি একটু আপনাদের দেখাই, এই হচ্ছে আমাদের যে গত ক্লাসের যে সোর্স ফাইল বা পিএইচডি ফাইল, সেটা হচ্ছে এটা। এই ফাইলটা আমি যদি ডবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অ্যাডোবি ফটোশপে সরাসরি ওপেন হবে। আপনারা ডবল ক্লিক করতে পারেন অথবা মাউসের লেফট বাটন ক্লিক করে ওপেন দিতে পারেন। তো আমরা দুইটা ওয়েতেই ওপেন করতে পারি। তো ওপেন করার পর এরপর আমরা দেখতে পারবো আমাদের যে গত ক্লাসের যতটুকু আমরা এখানে কাজ করেছিলাম এই ফাইলের ভিতরে ততটুকু কিন্তু আমরা এখানে শো হবে। এবং আমরা এখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। টুলস বার নিয়ে, ইউজার ইন্টারফেস নিয়ে, অ্যাডোবি ফটোশপের ইউজার ইন্টারফেস নিয়ে আলোচনা করেছি। এরপর হচ্ছে আমরা এখান থেকে নতুন লেয়ার কীভাবে তৈরি করবেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা দেখেছি অলরেডি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা যদি এই যে আমার যে ডকুমেন্টটা রয়েছে অ্যাডোবি ফটোশপের যে এটা রয়েছে, স্ক্রিনটা রয়েছে, তো এই স্ক্রিনটা আমি যদি মিনিমাইজ করে রাখতে চাই তাহলে আমি এখানে মাইনাসে একটা ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের অ্যাডোবি ফটোশপটা মিনিমাইজ হয়ে যাবে। আবার আমরা যদি এখানে একটু দেখি, এটা হচ্ছে রেস্টোর, অর্থাৎ এখানে আমি ক্লিক করলে একটু ছোট হয়ে আসবে স্ক্রিনটা। আবার যদি এখানে আরেকটা ক্লিক করি তাহলে ফুল স্ক্রিন হয়ে আসবে। এই ছোট ছোট বিষয়গুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন। এরপর আমরা যদি কিবোর্ড থেকে এফ বাটন প্রেস করি তাহলে দেখতে পারবেন নিচের যে একটা ছিল টাস্ক বার ছিল সেটা কিন্তু চলে যাবে, হাইট হয়ে যাবে। আবার যদি আমরা এফ বাটনে প্রেস করি, এখন আমার পুরো কিন্তু এখানে যে ছিল ফাইল ওপেন এগুলো ছিল কোনো কিছু কিন্তু এখানে শো করবে না। আমাদের যে অপশন বার ছিল সেটা শো করবে না। আমাদের এখানে যে ক্লোজ করা, মিনিমাইজ করা যে আইকন ছিল সেটাও কিন্তু শো করবে না। অর্থাৎ এখন আপনাদের কাজ করার সময় এই প্রবলেমটা ফেস করতে পারেন, এর জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে আবার পুনরায় এফ বাটনে একটা প্রেস করবেন কিবোর্ডের, তাহলে দেখতে পারবেন আপনার স্ক্রিনটা আগের মতো কিন্তু হয়ে যাবে। তো এই ছোট ছোট বিষয়গুলো আমরা প্রবলেম ফেস করে থাকি কাজ করার সময়। মনে হয় এটা অনেক বড় কোনো ইস্যু বা বড় কোনো প্রবলেম, কিন্তু আসলে এটা কোনো বড় কোনো প্রবলেমই না, খুব সামান্য একটা বিষয়, একটা ক্লিকের কাজ। তো এরপর আমাদের এখানে যে বিষয়গুলো রয়েছে, আমরা এখানে কত পার্সেন্ট আমাদের এই যে পেজটা রয়েছে, আমরা গত ক্লাসে দেখেছি কীভাবে আপনারা পেজটাকে জুম ইন জুম আউট করবেন। আমরা যদি কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে মাউসের যে হুইল রয়েছে বা চাকা রয়েছে সেটা যদি আমরা করি, স্ক্রল ডাউন করি, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা পার্সেন্টেজ উঠবে। আমরা যদি এটা জুম ইন করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু পার্সেন্ট হবে। আমরা যত জুম করব এখানে তত কিন্তু পার্সেন্টেজ উঠবে।
কিন্তু একটা সময় গিয়ে কিন্তু এর যে পার্সেন্টেজের যে ক্ষমতা বা জুম করার যে ক্যাপাসিটি সেটা কিন্তু শেষ হয়ে যাবে। এটা হচ্ছে কত 12,800%, অনেক কিন্তু জুম হয়ে গিয়েছে। আর আমরা যদি জুম আউট করি তাহলে দেখতে পারবো এখানে কিন্তু পার্সেন্টেজটা কমে যাচ্ছে। তো আপনারা যদি এমন হয় যে আপনার স্ক্রিনটা খুঁজে পাচ্ছেন না, জুম করতে করতে অনেক জুম করে ফেলেছেন, এখন আপনারা আগের অবস্থায় কীভাবে যাবেন, তাহলে কিবোর্ডের কন্ট্রোল এবং 0 বাটন একসাথে প্রেস করবেন। কিবোর্ডের কন্ট্রোল এবং 0 একসাথে প্রেস করবেন। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, আমার এখানে লেয়ার সিলেক্ট ছিল, কিন্তু এই যে এই লেয়ারটা, বেসের লেয়ারটা সিলেক্ট ছিল, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু এইটা, তার জন্য আমাদের কিন্তু এই লেয়ারটা সিলেক্ট করে এরপর কন্ট্রোল 0 দিতে হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমাদের অনেকগুলো লেয়ার রয়েছে। এই লেয়ারগুলোর চোখে আমরা যদি একটা ক্লিক করি তাহলে আমাদের যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটা কিন্তু হাইড হয়ে যাবে। আবার পুনরায় ক্লিক করলে লেয়ারটি আবার শো হবে। এটা হচ্ছে চোখের যে আইকনটি রয়েছে, এটা হচ্ছে শো এবং হাইটের আইকন বা অপশন। তো এরপর আমাদের এখানে আরও কিছু বিষয় রয়েছে। তো আমরা নতুন একটা ডকুমেন্টে নিতে পারি, অথবা আমরা এই ডকুমেন্টের ভিতরে কাজগুলো করতে পারি। তো আমরা যদি এখান থেকে রেক্টেঙ্গেলের যে এইটা রয়েছে, শেপটা রয়েছে গ্রিন নামে, তো এই শেপটাকে যদি আমরা কপি করতে চাই তাহলে আমরা কিভাবে কপি করব? কপি করার জন্য আমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল এবং জে একসাথে প্রেস করব। কন্ট্রোল জে মানে হচ্ছে ডুপ্লিকেট লেয়ার, কন্ট্রোল জে মানে হচ্ছে ডুপ্লিকেট লেয়ার অথবা লেয়ার কপি। আমরা এখানে এই লেয়ারে আমার একটা বিষয় মনে রাখতে হবে, আমার যে লেয়ারটা সিলেক্ট রয়েছে সেই লেয়ারটাই কিন্তু শুধুমাত্র ডুপ্লিকেট বা কপি হবে। আমরা যদি বাকি লেয়ারগুলো যদি চোখগুলো অফ করে দিই তাহলে দেখতে পারবেন এখানে লেয়ারটা কিন্তু কপি হয়েছে। এভাবে আমি এখানে যত কন্ট্রোল জে প্রেস করব এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় তত কিন্তু আমার একটা করে ডুপ্লিকেট হতে থাকবে বা কপি হতে থাকবে। কিন্তু আমার এখানে অন্য যে লেয়ারগুলো যে কপি হয়েছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না, কারণ হচ্ছে আমার এখানে প্রত্যেকটা যে শেপ, প্রত্যেকটা শেপের কালার কিন্তু সেম রয়েছে। তো আমরা যদি একটা একটা করে যদি এখানে এভাবে ড্র্যাগ করি, এটা হচ্ছে মুভ টুল। আপনি যে টুলসে থাকেন না কেন, আপনি যদি কিবোর্ড থেকে ভি বাটনে প্রেস করেন তাহলে অটোমেটিক মুভ টুলে কিন্তু চলে আসবে। তো এভাবে আমরা যদি মাউস দিয়ে ড্র্যাগ করে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে কিন্তু অনেকগুলো লেয়ার রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কয়টা কপি হয়েছে, এটা হচ্ছে একটা, এবং হচ্ছে একটা, এই হচ্ছে একটা, হচ্ছে একটা। আচ্ছা, আরেকটা বিষয় ফটোশপের ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার যতটুকু পেজের বা আর্টবোর্ডের এরিয়া রয়েছে এই এরিয়ার মধ্যেই আপনারা শুধুমাত্র আপনাদের ডিজাইন বা আপনাদের ইমেজ এগুলো দেখতে পারবেন। বাকি যে ইমেজের যে অংশটুকু রয়েছে সে অংশটুকু কিন্তু আপনি দেখতে পারবেন না। দেখতে পাচ্ছেন এখানে রেক্টেঙ্গলটা কিন্তু অনেক বড়, কিন্তু আমরা শুধুমাত্র এতটুকু অংশ দেখতে পাচ্ছি, আর বাকি অংশটুকু আমাদের কিন্তু হাইট রয়েছে, কিন্তু এই অংশটুকু কিন্তু আমাদের ডিলিট বা কেটে যায়নি। আমরা যদি এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা ধরে আমরা যদি এদিকে নিয়ে আসি পেজের ভিতর তাহলে দেখতে পারবো আমাদের কিন্তু সম্পূর্ণ শেপটা দেখা যাচ্ছে। তো এই বিষয়গুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন আপনারা কাজ করার সময়। এই বিষয়গুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের ইজি হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমরা যদি কোনো একটা লেয়ার এখান থেকে ডিলিট করতে চাই, সাপোজ আমি লেয়ারটা ডিলিট করব, তাহলে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করব। অথবা আমি যদি এই লেয়ারটা ডিলিট করতে চাই, এই লেয়ারটাকে ধরে ড্র্যাগ করে ধরে এনে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ডাস্টবিনের একটা আইকন রয়েছে, এই আইকনে এনে ছেড়ে দেব, তাহলেও কিন্তু আমাদের লেয়ারটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আমরা বাকি লেয়ারগুলো শো করিয়ে নিলাম। তো এই হচ্ছে আসলে লেয়ার কপি এবং ডিলিট। আরও একটা ওয়েতে আমরা লেয়ার কপি করতে পারি, সেটা হচ্ছে
আমরা এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায়, আচ্ছা আপনি কপি করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনি যে লেয়ারটা সিলেক্ট করেছেন সেই লেয়ারটাই কিন্তু কপি হবে, বাকি লেয়ারগুলো কিন্তু কপি হবে না। তার জন্য আমরা যে লেয়ারটি কপি করতে চাই সেই লেয়ারটি আমাদের মাস্ট বি সিলেক্ট করতে হবে। তো আমরা যদি এই লেয়ারটি কপি করতে চাই তাহলে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের কার্সরটা আমরা এই যে শেপ রয়েছে সেই শেপের উপর আনবো। আনার পর আমরা কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে ধরে রেখে এভাবে ড্র্যাগ করে ওকে বাটন প্রেস করে ধরে রেখে এভাবে আমরা কিন্তু ডুপ্লিকেট বা কপি করতে পারি। এখন আমি যদি মাউসটা ছেড়ে দেই তাহলে দেখতে পারবেন এখানে একটা ডুপ্লিকেট লেয়ার হয়ে গিয়েছে। এরপর আমরা যদি আবার কন্ট্রোল জেড দিয়ে বেঁকে আসি আর একটা ওয়েতে আমরা লেয়ার কপি করতে পারি, মাউসের লেফট বাটন ক্লিক করব, ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, এখান থেকে দেখতে পারবেন ডুপ্লিকেট লেয়ার, ডুপ্লিকেট লেয়ার নামে একটা অপশন রয়েছে। তো এই ডুপ্লিকেট লেয়ারে আমি একটা ক্লিক করব, ক্লিক করে এখন আমরা চাইলে এই লেয়ারের একটা নাম দিতে পারি। এখানে গ্রিন হচ্ছে পূর্বের লেয়ারের নাম আর হচ্ছে কপি, মানে আমি একটা কপি করছি তার জন্য এখানে কপি রয়েছে। আমরা যদি চাই এখানে কিন্তু নামটাও চেঞ্জ করতে পারি, আমরা এখানে নামটি চেঞ্জ করছি না, যা রয়েছে তাই রেখে দিচ্ছি। এরপর ওকে, দেখতে পারবেন এখানে কিন্তু আরও একটি লেয়ার কপি হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা আসি হচ্ছে আমরা যদি কোনো লেয়ারকে, এখানে অনেকগুলো লেয়ার রয়েছে, আমি এখন চাচ্ছি যে আমরা শুধুমাত্র এখানে যে রেক্টেঙ্গেল এবং হচ্ছে ইলিপস এই দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করে আমরা গ্রুপ অবস্থায় রাখবো, অর্থাৎ একটি গ্রুপের ভিতরে বা একটি লেয়ারের ভিতরে আমরা এই দুইটা লেয়ার রাখবো। তাহলে আমাদের এটা কি আসবে, বেনিফিটটা কি আসবে? বেনিফিটটা হচ্ছে আমরা এখন যদি একটা লেয়ার আমরা যদি এভাবে করি, সিলেক্ট করি, তাহলে দেখতে পারবেন আমাদের লেয়ারগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো আমরা যদি দুইটা লেয়ার একসাথে মুভ করতে চাই তাহলে কিন্তু আমরা এই দুইটা লেয়ারকে গ্রুপ করে রাখতে পারি। গ্রুপ করার জন্য আমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে যে লেয়ারটা রয়েছে ইলিপসের এই লেয়ারটা আমরা সিলেক্ট করব, অর্থাৎ ক্লিক করব। কিন্তু ক্লিক করার পূর্বে আমাদের কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রাখতে হবে। তো কন্ট্রোল বাটন প্রেস করে ধরে এরপর আমরা কিন্তু দুইটা লেয়ার সিলেক্ট করে, যেভাবে আপনি কন্ট্রোল বাটন প্রেস করে যে লেয়ারের উপর ক্লিক করবেন সেই লেয়ারটি কিন্তু সিলেক্ট হবে। আবার যদি এই সিলেক্টটি যদি ডিসিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখেই এই লেয়ারের উপর একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এই লেয়ারটি সিলেক্ট হয়ে যাবে এবং ডিসিলেক্ট হয়ে যাবে। তো এরপর আমরা গ্রুপ করার জন্য মাউসের লেফট বাটন ক্লিক করব। অবশ্যই এখানে দুইটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় বা আমি যে কয়টা লেয়ারকে নিয়ে একটা গ্রুপে রাখতে যাচ্ছি সেই গ্রুপটাকে আমি সেই লেয়ারগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর মাউসের কার্সরটা যে কোনো একটা লেয়ারের উপর রাখবো, রাখার পর মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর দেন গ্রুপ ফ্রম লেয়ার্স, এই গ্রুপ ফ্রম লেয়ার্স একটা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে একটা নাম দিতে পারি। আপনি এখানে আমি এখানে ফ্ল্যাগ নাম দিচ্ছি, তারপর ওকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফোল্ডারের মতো আইকন চলে এসেছে এবং আমাদের এই দুইটা লেয়ার কিন্তু একটি গ্রুপের ভিতরে রয়েছে বা একটি লেয়ারের ভিতরে। তো আমরা যদি এই চোখটা যদি অফ করি তাহলে দেখতে পারবেন আমাদের রেক্টেঙ্গেল এবং ইলিপস দুইটাই কিন্তু হাইট হয়ে যাবে এবং আবার চোখে ক্লিক করলে আবার শো হবে। তো এই দুইটা লেয়ার এখন যদি আমরা আলাদা আলাদা দেখতে চাই তাহলে এই যেখানে একটা এরো আইকন দেখতে পাচ্ছেন এই এরো আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন নিচে পূর্বে যেভাবে লেয়ারগুলো ছিল সেমভাবে কিন্তু রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এই লেয়ারে যদি কালারটা চেঞ্জ করতে চাই তাহলে আগের মতো আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারি, কিন্তু আমাদের তার পূর্বে কিন্তু সিলেকশনটা নিতে হবে। সিলেকশন করার জন্য কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে এরপর দেখতে পারেন মাউসের কার্সর নিচে একটা রেক্টেঙ্গেলের একটা আইকন চলে আসবে। এরপর এই যে মাঝখানে যে এটা রয়েছে
বক্সটা, এই বক্সের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারেন আপনাদের রেক্টেঙ্গুলার একটা সিলেকশন চলে আসবে। সিলেকশন চলে আসার পর আমরা এখান থেকে যে কালারটি দিতে চাই সেই কালারটি দিয়ে নেব। তো সেই কালারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড কালার। আমরা গত ক্লাসে বলেছি ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে ডিটেলসে বলা হয়েছে। তো আমরা এখন ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার জন্য কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে আমরা ব্যাক স্পেস বাটনে ক্লিক করব, তাহলে দেখতে পারবেন, এবং কিবোর্ড থেকে ডি প্রেস করে ডি সিলেক্ট করে নেব। তাহলে আমাদের কিন্তু এই অপশন এইটা রেক্টেঙ্গেলের যে শেপের যে কালার ছিল সেই কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এভাবে আপনারা এই লেয়ারগুলো কাজ করতে পারবেন। তো এরপর আমরা যদি এই লেয়ারগুলোকে এই একটা গ্রুপের ভিতরে আনতে চাই, তাহলে আনার জন্য আমরা জাস্ট এই দুইটা লেয়ার সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের ওকে বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এই যে এইভাবে আমরা যদি ড্র্যাগ করি দেখতে পারবেন, ড্র্যাগ করার পর নিচে আমার একটা ব্লু একটা এই লাইন চলে আসবে। তো এই লাইন যেখানে আসবে সেখানে আমি যদি ছেড়ে দেই তাহলে আমাদের এই দুইটা লেয়ার কিন্তু নিচে নেমে আসবে। আবার যদি আমরা এই দুই লেয়ারকে সিলেক্ট করে আমরা যদি উপরে নিয়ে এরপর আমরা যদি ছেড়ে দিই তাহলে উপরে চলে আসবে। আবার যদি আমরা এখানে এই ফোল্ডারের ভিতরে রেখে এখন দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লু একটা লাইন চলে আসছে। এখন যদি আমি ছেড়ে দিই তাহলে এই সবগুলো লেয়ার কিন্তু এই ফ্ল্যাগ যে গ্রুপ রয়েছে এই গ্রুপের ভিতরে চলে যাবে। এখন আমি এটা যদি চোখটা অফ করি তাহলে আমাদের পুরো সম্পূর্ণ লেয়ারগুলোই কিন্তু হাইড হয়ে যাবে। তো এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা এই লেয়ারগুলোকে কিভাবে আনগ্রুপ করব বা আগের অবস্থায় নিয়ে আসব। তার জন্য আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব গ্রুপের উপর কার্সর রেখে। এরপর আমরা আনগ্রুপ লেয়ার নামে একটা অপশন দেখতে পারবো। এই অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের ফার্স্টে যেভাবে আনগ্রুপ অবস্থায় ছিল সেমভাবে কিন্তু রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমাদের প্রথম লেয়ারটা সিলেক্ট করে আমরা যদি লাস্টের লেয়ারে একটা ক্লিক করে যদি সবগুলো লেয়ার সিলেক্ট করতে চাই তাহলে কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরে রেখে আগে শুরুতে প্রথম লেয়ারটা সিলেক্ট করব অথবা লাস্টের লেয়ারটা সিলেক্ট করব। যে কোনো একটা লাস্ট এবং ফার্স্ট যে কোনো একটা লেয়ার সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরে রেখে এখন লাস্টের এই লেয়ারে একটা ক্লিক করব। তাহলে দেখতে পারবেন সবগুলো লেয়ার কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আমি কিবোর্ডের আবার সেমভাবে আমি যদি উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এই রেড লেয়ারের উপর যদি শিফট বাটন প্রেস করে ধরে রেখে ক্লিক করি তাহলে আমার রেড থেকে এই উপরের টপ লেয়ার পর্যন্ত সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি একটি লেয়ার এবং উপরের লেয়ার এবং লাস্টের লেয়ার এই দুইটা লেয়ারের মাঝখানে যতগুলো লেয়ার রয়েছে সবগুলো একসাথে সিলেক্ট করার জন্য কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরে রেখে এরপর ক্লিক করবে। তো এরপর আমরা ডকুমেন্ট সেভে আসি। আমরা ডকুমেন্ট সেভ করার জন্য ফাইলে চলে আসবো। ফাইল থেকে হচ্ছে সেভ অ্যাজ। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি এই ফাইলটা অলরেডি একটা ডকুমেন্ট হিসেবে সেভ করে থাকেন তাহলে আপনাদের পিএইচডি ফাইলে যদি যে আপডেটটা করেছেন যেগুলো চেঞ্জ করেছেন এগুলো যদি আপডেট করতে চান তাহলে আপনারা জাস্ট কিবোর্ড থেকে Ctrl+S বাটন প্রেস করবেন অথবা ফাইল থেকে সেভ। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সম্পূর্ণ এখন যতটুকু আমরা আপডেট করেছি কালারটা চেঞ্জ করেছি এটা কিন্তু আমাদের পূর্বের যে পিএইচডি ফাইলটি ছিল সেটাতে কিন্তু আপডেট হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি এই ফাইলটা যদি ক্লোজ করে দিই এখন আমরা যদি পুনরায় এই পিএইচডি ক্লাস 1 এই ফাইলটা যদি ওপেন করি
আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো আপনাদের যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের আয়ত্তে চলে আসবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছেন এখানে যে চেঞ্জটা করেছি সেটা কিন্তু আপডেট হয়ে গিয়েছে। এরপর আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ থেকে হচ্ছে সেভ অন ইউর কম্পিউটার, সেভ অন ইউর কম্পিউটারে ক্লিক করে এখানে পিএইচডি অপশনটা যদি সিলেক্ট থাকে, অর্থাৎ এটা হচ্ছে ফাইল নেম আপনারা যে কোনো কিছুই দিতে পারেন। আমরা যদি চাই যে এটা রিপ্লেস করব না, পূর্বের পিএইচডিটাও আমার থাকবে এবং এটা আমার নতুন একটা ফাইল হিসেবে থাকবে, তাহলে আমরা এখানে ফাইলের নামটা চেঞ্জ করে নেব। আমি এখানে ফাইলের নাম দিচ্ছি ক্লাস 2। আর হচ্ছে এই কাজটা কিন্তু আপনাদের Ctrl+S বাটন প্রেস করার পূর্বে করতে হবে, তা না হলে আপনাদের যে আপডেটটা করেছেন সেটা কিন্তু পূর্বের ফাইলে আপডেট হয়ে যাবে, অর্থাৎ রিপ্লেস হয়ে যাবে। আগের যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু আর থাকবে না। তার জন্য আপনারা প্রথমে ফাইলটি ওপেন করবেন, ওপেন করে ফাইল থেকে সেভ এজে এসে এখান থেকে ফাইলটা রিনেম করে নেবেন। এরপর আপনারা এখান থেকে পিএইচডিটা সেভ করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্লাস 2 ps.phd, এখানে নতুন একটা ট্যাব কিন্তু আপডেট হয়ে গিয়েছে। আগে ছিল ক্লাস 1, এখন হচ্ছে ক্লাস 2। এরপর আমরা পুনরায় ফাইলে যাব, ফাইল থেকে সেভ এসে এসে সেভ অন ইউর কম্পিউটার, এরপর এখানে সেভ অ্যাজ টাইপ। তো সেভ অ্যাজ টাইপে ক্লিক করে এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। বাকি অপশনগুলো আমরা ধীরে ধীরে জানবো। তো আমরা এখন জানার জন্য আমরা জেপিজি এবং হচ্ছে পিএনজিটাও আমরা পরবর্তীতে দেখব। জেপিজি এবং হচ্ছে টিফ, এই দুইটা বিষয় আমরা জানি। তো পিএইচডি ফাইল আমরা জানলাম যে এটা হচ্ছে সোর্স ফাইল হিসেবে থাকবে, এটা আমরা যে কোনো সময় যে কোনো কিছু আপডেট করতে পারবো এই ফাইলের ভিতরে। কিন্তু জেপিজি আমি যদি সেভ করি, সাপোজ আমি এখানে জেপিজিটা সেভ করলাম, এরপর এখানে কোয়ালিটি আমি ম্যাক্সিমাম 12 দিচ্ছি, এরপর এখানে আর কোনো কিছু চেঞ্জ করার নেই, এরপর ওকে তো ওকে দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের এটা হচ্ছে পিএইচডি ফাইল। আমাদের প্রিভিউ দেখায় না ভিতরে কী রয়েছে, শুধুমাত্র এখানে পিএইচডির যে আইকন, ফটোশপের আইকন সেটা শো করে বা লোগোটা শো করে। আর হচ্ছে জেপিজিটা হচ্ছে আমার ডেলিভারি ফাইল, বা আমি যে ক্লায়েন্টকে যে ফাইলটা প্রোভাইড করব সেটা হচ্ছে জেপিজি ফাইল। তো এই ফাইলের ভিতরে আমাদের এইভাবে ফাইলগুলো দেখতে পারবো, আমরা যে কাজটা করেছি সম্পূর্ণ কাজটা কিন্তু দেখতে পারবো। এবার আমরা যদি ওপেন করি তাহলে দেখতে পারবেন এই হচ্ছে আমাদের ফাইল। তো এভাবে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন বা আপনার ফোনে দেখতে পারবেন জেপিজি হিসেবে। তো এরপর আমরা যদি আরেকটা ফাইল হিসেবে জানি, সেটা হচ্ছে ফাইল থেকে সেভ এস এসে সেভ অন ইউর কম্পিউটার। এরপর আমরা পিএইচডি ফাইলে ক্লিক করে এরপর অনেকগুলো অপশন আসবে, এখান থেকে আমরা টিফ নামে একটা ফাইল দেখতে পারবো, TIFF টিফ। তো টিফ এবং হচ্ছে পিএইচডি দুইটা সিমিলার বা সেম প্রায়, কিন্তু আমি এখানে তো ওকে দিলাম। তো আমরা এখানে দেখতে পারবো একটা হচ্ছে জেপিজি এবং এটা হচ্ছে টিফ, দুইটাই কিন্তু আমাদের সেম জিনিস দেখাচ্ছে যে এটাও ফ্ল্যাগ এটাও ফ্ল্যাগ, কিন্তু দুইটা ফাইলের মধ্যে কিন্তু ডিফারেন্ট রয়েছে। একটা হচ্ছে .jpg আর একটা হচ্ছে .tif। তো টিফ এবং পিএইচডি দুইটা সিমিলার বা সেম, কারণ হচ্ছে আমরা পিএইচডি ফাইলটা থাকে সোর্স ফাইল হিসেবে এবং এই ফাইলটা আমরা যে কোনো সময় যে কোনো কিছু চেঞ্জ করতে পারি বা পরিবর্তন করতে পারি। টিফ ফাইলটাও সেম, কিন্তু পিএইচডি এবং টিফ ফাইলের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে আপনাদের যেভাবে পিএইচডি ফাইলটা আপডেট করতে পেরেছেন, বিভিন্ন কিছু চেঞ্জ করতে পেরেছেন, টিফ ফাইলটাও সেমভাবে আপডেট করতে পারবেন বা
চেঞ্জ করতে পারবেন, লেয়ারগুলো চেঞ্জ করতে পারবেন, যা কিছু প্রয়োজন সব কিছুই চেঞ্জ করতে পারবেন। কিন্তু পিএইচডি ফাইলে শুধুমাত্র প্রিভিউ হিসাবে এখানে শুধুমাত্র পিএইচডির লোগোটা দেখাচ্ছে, আর টিপ ফাইলে আমাদের এই পিএইচডি ফাইলের ভিতরে কি রয়েছে বা এই টিপ ফাইলের ভিতরে কি রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। তো আমরা একটা জেপিজি ফাইল ওপেন করি ফটোশপে। ওপেন করার জন্য তো আমরা একটা জেপিজি ফাইল ওপেন করে নেব ফটোশপে। এভাবে ড্র্যাগ করে এনে মাউসের ওকে বাটন প্রেস করে ধরে রেখে উপরে যখন নিয়ে আসবেন তখন দেখতে পারবেন কপি নামে একটা অপশন রয়েছে, প্লাস কপি, এখানে আমরা এনে ছেড়ে দেবো উপরে। তো আমরা এটা হচ্ছে আমাদের জেপিজি এবং এটা হচ্ছে আমাদের পিএইচডি। তো পিএইচডি এবং জেপিজির মধ্যে ডিফারেন্সটা কোথায় দেখতে পাচ্ছেন, এখানে আমাদের লেয়ার অবস্থায় রয়েছে এবং আমরা চাইলে এগুলো কিন্তু ডিলিট করতে পারছি বা চেঞ্জ করতে পারছি, কালার সব কিছুই করতে পারছি। কিন্তু জেপিজি ফাইলটা কিন্তু আমাদের সোর্স ফাইল হিসেবে থাকবে না, এটা একটা ইমেজ আকারে হবে। এটা শুধুমাত্র একটা লেয়ার দেখতে পাচ্ছেন, আর বাকি কোনো কিন্তু লেয়ার নেই। এই হচ্ছে জেপিজি ফাইল আর হচ্ছে টিপ ফাইল। তো আমরা টিপ ফাইলটা যদি ওপেন করি, ডবল ক্লিক করার পর আমরা ওপেন করতে পারি, অথবা মাউস এর ওকে বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এনে এখানে ফটোশপে এনে ছেড়ে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিএইচডি ফাইলে যা কিছু ছিল লেয়ার অবস্থায়, আমাদের এই ফাইলে টিপ ফাইলেও কিন্তু সেম জিনিসগুলো রয়েছে এবং আমরা এই অপশন এইগুলো লেয়ারগুলো চেঞ্জ করতে পারবো, বিভিন্ন কিছু পরিবর্তন করতে পারবো। আমরা যদি এখানে এই সার্কেলের কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করছি। তো দেখতে পাচ্ছেন এখানে ব্লু একটি দিয়েছি, বৃত্ত দিয়েছি বা সার্কেল দিয়েছি বা ইলিপস দিয়েছি। এরপর আমরা যদি কন্ট্রোল এস বাটন প্রেস করি তাহলে আমাদের টিপ ফাইলে কিন্তু এটি আপডেট হয়ে যাবে। আমরা একটু আগে দেখেছি যে আমাদের এইভাবে ভিতরের যে সার্কেলটা রয়েছে বা ইলিপসটা রয়েছে সেটার কালার কিন্তু রেড ছিল, এখন কিন্তু ব্লু হয়ে গেছে। এই ছিল আসলে আজকের যে টপিকস, সেগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা সোর্স ফাইল হিসেবে পিএইচডি এবং টিপ ফাইল দুইটাই সেভ দিতে পারি। টিপ ফাইল সেভ দেওয়ার একটা সুবিধা হচ্ছে যে এই ফাইলের ভিতরে আমার কি কাজ করা রয়েছে সেটা আমরা কিন্তু প্রিভিউ আকারে দেখতে পারবো, এটাও একটা সোর্স ফাইল হিসেবে থাকবে। আর আমাদের পিএইচডি ফাইলটা হচ্ছে আমরা সোর্স ফাইল হিসেবে থাকবে, বাট আমাদের এখানে ভিতরে কি রয়েছে, কি কাজ করেছি সেটা কিন্তু আমাদের শো হবে না। এটা শো করার জন্য বা দেখার জন্য আমাদের কিন্তু অ্যাডোবি ফটোশপে ওপেন করতে হবে। তো আজকের ভিডিও এখানেই আসলে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা সব কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।